আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 1.2-এর 6 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের পার্টে 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত অঙ্ক শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকেও আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সেই স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের নিজে করি 1.2 লিখে নিচ্ছি। নিজে করি 1.2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 6 নম্বর থেকে শুরু করে অঙ্ক। 6টায় লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের এত অংশের মূল্য এত টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের এত অংশের মূল্য কত টাকা হিসেব করি। আমি এর আগে শিখেছি, যেই মতো সেইভাবে শেখাচ্ছি। দেখো, যেটা বের করতে বলা হবে সেটা কিন্তু ডান দিকে লিখতে হবে, আর যেটা দেওয়া আছে সেটা কিন্তু বাম দিকে লিখতে হবে। চলো কাঁধে করে দেখাচ্ছি কী করতে বলা হয়েছে। এখানে বের করতে বলা হয়েছে কত টাকা, মানে মূল্যটা বের করতে বলা হয়েছে, আর অংশ কিন্তু দেওয়া আছে। চলো খাতায় করে দেখাচ্ছি। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। লিখব এদিকে মূল্য, বন্ধনীর মধ্যে লিখব টাকা। এদিকে দেওয়া ছিল সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ, আর এখানে বন্ধনীর মধ্যে লিখব অংশ। কত অংশ? 5/7 অংশ, যার মূল্য হচ্ছে 2825 টাকা। তবে 2/7 মানে 7 ভাগের 2 ভাগ অংশের মূল্য কত হবে। এবার দেখো, এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো 7 ভাগের মধ্যে 5 ভাগ ছিল, যার মূল্য এত টাকা, কিন্তু এখানে কিন্তু সম্পত্তির পরিমাণটা কমে গেল। 7 ভাগের মধ্যে 2 ভাগ, যার মূল্য অবশ্যই কম হবে। এটা কমেছে, তো এটা টাকার পরিমাণটাও কিন্তু কমবে। সেই জন্য হবে সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্যের কিন্তু সরল সম্পর্ক। তো লিখে নেব সম্পত্তির অংশের সাথে মূল্যের সরল সম্পর্ক। এবার করব ঐকিক নিয়মে অঙ্ক। লিখব এত অংশ সম্পত্তির মূল্য এত টাকা। তো 7 ভাগের 5 ভাগ অংশ সম্পত্তির মূল্য 2825 টাকা। এবার দেখো, এক অংশ সম্পত্তির মূল্য অবশ্য আরও কম হবে, তো এইটি হবে তোমার উপরে আর এইটি হবে নিচে, মানে ভাগ করতে হবে। তো লিখে নেব 2825 ভাগ দিয়ে দিচ্ছি, আমি এখানে লিখে নিচ্ছি 5/7। এবার দেখো, এই সম্পত্তির মূল্য 7 ভাগের 2 ভাগ অংশ সম্পত্তির মূল্য এক অংশের তুলনায় অবশ্যই কিন্তু বেশি হবে, সেই জন্য এটা গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে। 2825 ভাগ চিহ্ন 7 ভাগের 5 ভাগ গুণ চিহ্ন এটা বসবে। তোমাদের আবার বলি, যদি কমে তো ভাগ হবে, আর যদি বাড়ে তো গুণ হবে। তো এবার কিন্তু এটা আমি
ভাগ চিহ্ন দিয়ে এটাকে উল্টে নেব। 2825 গুণ চিহ্ন 7/5 গুণ চিহ্ন 2/7। কাটাকাটি করব, 7 7 কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাবে, কাটাকাটি করে নেব। কাটাকাটি যাচ্ছে 5 5 25, আর যাচ্ছে 5 6 30, আবার যাচ্ছে 5 5 25। তো কত পেলাম? এটি গুণ করে বসিয়ে নেব। এটি গুণ করে হয় তোমার 1130 টাকা। তো পেয়ে গেলাম। অতএব লিখে নেব প্রশ্নে যেই মতো বলা হয়েছে। তো লিখব ওই সম্পত্তির দুই বাই সাত অংশের মূল্য হবে 1130 টাকা। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক। 7 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। বলা হয়েছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। এখানে কি বের করতে বলা হয়েছে? যে কতদিন চলবে, সপ্তাহ বের করতে বলা হয়েছে। সেজন্য কিন্তু সপ্তাহর সংখ্যাটা কিন্তু আমি ডান দিকে লিখব, আর দেওয়া আছে সৈন্য সংখ্যাটা লিখব বাম দিকে। চলো খাতায় করে দেখাচ্ছি। আবার লিখে নেব। প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখব এদিকে সপ্তাহ, এদিকে লিখব সৈন্য। সৈন্য এখানে আমি জোন লিখে দেব বন্ধনীর মধ্যে। দেখো 48 জন সৈন্যের কিন্তু 7 সপ্তাহের খাবার ছিল। এবার দেখো পরে কিন্তু আবার 8 জন এসে যোগ দিল। তো 8 জন এসে যোগ দেওয়ার পরে এটি যোগ করে হলো 56 জন। তো এটা কতদিন না কত সপ্তাহ চলবে সেটা বের করতে হবে। তো এটা দেখো সরল না ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো সৈন্য সংখ্যা এসে যোগ হয়ে গেল, তো সৈন্য সংখ্যা বেড়ে গেল। এখানে কিন্তু তোমার খাবারটা কিন্তু নির্দিষ্ট খাবার ছিল, সেটা কিন্তু তোমার কম দিন যাবে, এটা বাড়লো এটা কমলো, তাই এটা হবে তোমার ব্যস্ত সম্পর্ক। তো লিখে নেব সৈন্যের সাথে সপ্তাহের ব্যস্ত সম্পর্ক। এবার দেখো ঐকিক নিয়ম অঙ্কটা করে নেব। লিখব 48 জন সৈন্যের নির্দিষ্ট খাবার চলে 7 সপ্তাহ। এবার দেখো একজন সৈন্যের ওই নির্দিষ্ট খাবার কিন্তু চলবে অনেক দিন চলবে, সেজন্য এটা গুণ হবে 7 গুণ চিহ্ন 48 সপ্তাহ। এবার দেখো 56 জন সৈন্যের নির্দিষ্ট খাবার চলে একজনের তুলনায় অবশ্য কম দিন যাবে, তো সেই জন্য এটা বসে নেব, ভাগ হবে সেই জন্য নিচে বসাবো 56কে। এবার দেখো কাটাকাটি করব 7 8 56। এবার দেখো 6 8 48, কি পেলাম 6 সপ্তাহ। অতএব লিখে নেব প্রশ্নে যে মতো বলা হয়েছে। লিখব তবে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ
চলবে। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 8 নম্বরের অঙ্ক। 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কদিন চলবে হিসেব করে দেখি। তোমাদের কিন্তু এই অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে, কঠিন কঠিন লাগছে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝাচ্ছি, দেখো খুব সহজ হবে। বের করতে বলা হয়েছে কদিন চলবে, এটা ডান দিকে লিখব আর জোনটা কিন্তু বাম দিকে লিখব। দেখো আবার লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এদিকে লিখব দিন আর এদিকে লিখব জোন। দেখো 50 জনের কিন্তু তোমার চলেছে কদিন, 6 দিন চলেছে। কেননা দেখো 16 দিনের কিন্তু খাবার মজুদ ছিল, আর 10 দিন পরে কিন্তু আরও 10 জন এসে উপস্থিত হয়েছে, সেই জন্য এটা চললো কিন্তু তোমার 6 দিন চললো কিন্তু। এবার দেখো 10 জন এসে যোগ হয়েছে, তো 10 এখানে দিতে হবে, কত হলো 60। এটা এবার দেখো 60 জন সৈনিকের কদিন চলবে, বুঝতে পারলে? 50 জন 6 দিন চলেছে, আর 10 জন এসে যোগ দেওয়ার ফলে 60 জন হয়েছে, এটা কদিন চলবে। এবার দেখো এটা খাবার নির্দিষ্ট ছিল, এটা কিন্তু তোমার বেড়ে গেছে, আর এটা কিন্তু তোমার কি হয়েছে, কমে গেছে, মানে কম দিন যাবে, সেই জন্য এটা হয় তোমার ব্যস্ত সম্পর্ক। তো লিখে নেব যে জোনের সাথে বা নাবিকের সাথে জোনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। এবার করব কি ঐকিক নিয়মে লিখব 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। এবার দেখো একজন নাবিকের খাবার আছে, অবশ্য কি এটা বেশি দিন যাবে, তো গুণ হবে 6 গুণিত 50। এবার দেখো 60 জন নাবিকের খাবার আছে, অবশ্য এটা কম দিন যাবে, সেই জন্য এটা নিচে বসবে, 6 গুণিত 50 নিচে 60। কাটাকাটি করব, কাটাকাটি করতে হলে তোমরা কিন্তু 0 0 মানে উপর নিচে কেটে কিন্তু ছোট করে দেবে। এখানে 5 থাকে, এখানে 6 থাকে, 6 6 কেটে দিলাম, শুধু উপরে 5 থাকে, তো 5 লিখব, 5 দিন। অতএব লিখে নেব, অতএব বাকি খাবার সকলের, প্রশ্ন যেমন বলা হয়েছে সেই মতো লিখে নেব, বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বরের অঙ্ক। 9 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। বলা হয়েছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসেব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। এই অঙ্কটাও কিন্তু এই অঙ্কের মতোই আছে, সহজ আছে। দেখো কি বের করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে দিন, কত দিন, ডান দিকে লিখবো এটা, আর জোনটা মানে লোকটা কিন্তু লিখবো বাম দিকে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের
ভাষায় সমস্যাটি হলো, এদিকে লিখব কি দিন, আর এদিকে লিখব জন। দেখো 20 জনের কিন্তু তোমার চলেছে 30 থেকে 6 বাদ দিলে 24 দিন, ঠিক আছে। এবার দেখো তার 20 জনের মধ্যে কিন্তু 8 জন কিন্তু অসুস্থ হয়ে গেছে। 20 বিয়োগ 8 12, তো এই 12 জন থাকে, তো 12 জনের কদিন চলবে, মানে কাজটা কদিন চলবে, কাজটা শেষ করতে পারবে। তো দেখো এটা লোক কিন্তু কমে গেল, তোমার কাজটা শেষ করতে কিন্তু বাড়ির সামনে কাজটা করতে কিন্তু দেরি লাগবে, মানে বেড়ে যাবে। সেই জন্য এটা হবে তোমার ব্যস্ত সম্পর্ক। তো লিখে নেব লোকের সাথে বা জনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। এবার দেখ ঐকিক নামে করে নেব 20 জন লোক বাকি কাজ করতে পারবে 24 দিনে। একজন লোক বাকি কাজ করতে পারবে, অবশ্য তোমার বেশি দিন লাগবে, তো গুণ হবে 24 গুণিত 20। এবার দেখো 12 জন লোক যদি বাকি কাজ করে, তো একজনের তুলনায় তাড়াতাড়ি করবে, তো সেজন্য ভাগ হবে। তো এখানে হবে কি, এটি উপরে বসবে আর নিচে বসবে 12, কাটাকাটি করে নেব, 12 2 24, তো কত হলো 20 2 40 দিন বা দিনে। অতএব প্রশ্নে যেমন বলা হয়েছে সেই মতো লিখে নেব। লিখব 40 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো 10 নম্বরের অঙ্ক, 10 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটা তোমাদের আরও কঠিন লাগছে, আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি, দেখো সহজ লাগবে। প্রথমে লিখতে হবে কি, দেখো যেটা বের করতে বলা হয়েছে সেটা কিন্তু ডান দিকে লিখতে হবে সবশেষে, কত বিঘা, তো জমির পরিমাণটা আমি ডান দিকে লিখব, আর প্রথমে লিখব কৃষক মানে জনটা, আর মাঝে লিখব দিন সংখ্যা, আর শেষে লিখব কী বললাম বিঘা মানে জমির পরিমাণটা, করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো জমির পরিমাণ বলেছি সবশেষে লিখব জমির পরিমাণ, এখানে আমি মাঝে কিন্তু বিঘা লিখতে পারি বন্ধনী দিয়ে। এবার দেখো প্রথমে কি বলেছি, প্রথমে লিখব কৃষক সংখ্যা মানে জন, তো এখানে আমি জন লিখতে পারি জন, আর মাঝে লিখব কি দিন। প্রথমে দেওয়া ছিল 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা কিন্তু জমি চাষ করেন, এবার 30 জন কৃষক 16 দিনে
কত বিঘা জমি চাষ করবে। এটা তোমার সম্পর্ক বের করতেও কিন্তু তোমার কঠিন লাগছে, আমি শেখাচ্ছি, দেখো স্টেপ বাই স্টেপ। এটা ধরবো, আবার এটা ধরবো, আবার এটা ধরবো, আবার এটা ধরবো, এইভাবে করবো, খুব সহজ হবে। দেখো দেখো এখানে জন মানে কৃষক কিন্তু বেড়ে গেল। কৃষক বাড়লে কিন্তু তোমার জমি কিন্তু বেশি চাষ করতে পারবে। তো অবশ্যই এটা তোমার হবে সরল সম্পর্ক। এবার দেখো যদি দিন বেড়ে যায় তো অবশ্যই জমি বেশি চাষ করতে পারবে। তো এটাও হবে তোমার সরল সম্পর্ক। তো প্রথমে লিখব জনের সাথে বিঘার মানে জমির পরিমাণ, জনের সাথে জমির ও দিনের সাথে জমির সরল সম্পর্ক। এবার দেখো কীভাবে সাজাচ্ছি ঐকিক নিয়মে। প্রথমে লিখব 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করেন 15 বিঘা। এবার দেখো একজন কৃষক 12 দিনেই করবে, কিন্তু ধরো একজন কৃষক 12 দিনে জমি চাষ করে, অবশ্য কম করবে, সেই জন্য এটা হবে 15 উপরে আর 25 নিচে। এইটা কিন্তু ধরবো না এখন, খুব ভালোভাবে তোমরা কিন্তু এখানে বোঝো, সহজে বুঝতে পারবে। এবার দেখো একজন কৃষক কিন্তু একদিনে, এটা ধরেছি একদিনে জমি চাষ করেন। তো এটা যেটা আছে সেটা কিন্তু এখানে অবশ্যই বসিয়ে নেব আগে। বসিয়ে নেওয়ার পরে দেখো এবার একদিনে করবে, তো অবশ্যই জমি কিন্তু আরও কম চাষ করবে, সেই জন্য এটাও কিন্তু তোমার 12টার নিচে বসবে। এখানে গুণচিহ্ন দিয়ে 12 বসাবো, বুঝতে পারলে। এবার দেখো 30 জন কৃষক একদিনে করবো, হ্যাঁ 30 জন কৃষক একদিনে জমি চাষ করে। অবশ্যই কিন্তু তোমার কৃষক বেড়ে গেল এই লাইনটার তুলনায়, তো অবশ্যই কিন্তু বেশি চাষ করবে, সেই জন্য গুণ হবে, মানে উপরে বসবে। গুণ হলে উপরে বসবে আর ভাগ হলে নিচে বসবে। তো যা আছে সেটা বসিয়ে নেব আগে। 15, তারপরে এখানে হচ্ছে 25 গুণচিহ্ন 12 আর 30টা কিন্তু উপরে বসবে। এবার দেখো 16, 30 যেটা আছে সেটা 30 এখানে বসাবই। 30 জন কৃষক 16 দিনে জমি চাষ করেন। এবার দেখো দিনটাও বেশি পেলাম, তো অবশ্যই আরও বেশি জমি চাষ করবে, সেই জন্য 16টা কিন্তু উপরে লিখব। এখানে জায়গা হবে না, আমি ওদিক করে দেখাচ্ছি। দেখো যেটা ছিল প্রথমে সেটা কিন্তু আগে প্রথমে বসিয়ে নেব। 15 গুণিত 30 ছিল উপরে, আর নিচে ছিল 25 গুণিত 12 ছিল। তো পরে 16 পেলাম, বাড়বে মানে জমি বেশি চাষ করতে পারবে, সেই জন্য উপরে বসবে, গুণচিহ্ন দিয়ে 16। কাটাকাটি করব, দেখো এটা কাটাকাটি যাবে, 5 5 3 5 15, আর এটা 5 5 25, দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ গেল। এটা দেখো 5 6 30, 30কে 5 দিয়ে ভাগ করে 6 পেলাম। এটা দেখো 6 2 12, 2 পেলাম, 12কে 6 দিয়ে ভাগ করে 2 পেলাম। এবার দেখো 8 2 16, 16কে 2 দিয়ে ভাগ করে 8 পেলাম। নিচে আর কিছু থাকছে না, উপরে থাকছে 3 গুণিত 8, তো 3 8 24 বিঘা। দেখো কত সুন্দরভাবে এই অঙ্কটা বোঝালাম। অতএব লিখে নেব প্রশ্নে যে মতো বলা হয়েছে কত বিঘা জমি চাষ করবেন। অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে।
করবেন। আমি তোমাদের প্রতিটা অঙ্ক খুব সুন্দরভাবে বোঝালাম। আশা করি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।